দারুল দেওবন্দের সিলেবাসও বারবার পরিবর্তন হয়েছে। হিন্দুস্তানে যে নিজামে তালিম ছিল শাহুলুল্লাহ দেহলভি তো কোনো হাদিস যোগ করে দিয়েছেন, আগে হাদিস ছিল না। কেন 2026 খ্রিস্টাব্দে ফার্সি আনা? ফার্সি আমার কোথাও কোনো কিতাবে লাগে? লাগে আরবির উপর জোর দিতে হবে। কওমি মাদ্রাসার সিলেবাসের ভিতরে তার ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে নিচের দিকে অষ্টম দশম পর্যন্ত আধুনিক সিলেবাস, সমাজবিজ্ঞান, ইংরেজি, ICT, গণিত সংযোগ করা যাবে বাধ্যতামূলকভাবে। আলিয়া পদ্ধতিতে আধুনিক করতে করতে আলিয়া মাদ্রাসা এখন স্কুলের কাছাকাছি চলে গেছে। এতটুকু আধুনিকতা কাম্য নয়। আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন মানুষের যোগ্যতা অনুযায়ী তাদেরকে নামে উপনামে ভূষিত করে থাকি। যেমন হচ্ছে কাউকে গবেষক, কাউকে রাষ্ট্রচিন্তক। কিন্তু আপনি সরকারে যুক্ত হওয়ার আগে আপনাকে সবাই যেটা হিসেবে জানতো শিক্ষাবিদ হিসেবে, এক কথায় শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন। তো ওই জায়গা থেকে যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি, কওমি মাদ্রাসার শিক্ষা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন যে হচ্ছে বর্তমানে সংস্কারের প্রয়োজন বা পরিবর্ধনের প্রয়োজন বা রাষ্ট্রের সাথে মিলতে গেলে এমন প্রয়োজন। এই বিষয়টা নিয়ে যদি আপনি সংক্ষিপ্ত কোনো কিছু বলতেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কওমি মাদ্রাসা হচ্ছে একটা বিশেষায়িত শিক্ষা। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, হাজি আবেদ হোসেন রহমতুল্লাহ আলাই নেতৃত্বে 1866 সনে দেওবন্দে যে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়, এটা এই মুহূর্তে গোটা পৃথিবীতে একটা স্বীকৃত শিক্ষাধারা। ওই শিক্ষাধারার মাধ্যমে কোটি কোটি লাখ লাখ আলেম তৈরি হয়েছেন, মুহাদ্দিস, মুফতি, সুফি, সুন্নতের পারিভি কন্যাওয়ালা মুত্তাকি মানুষ তৈরি হয়েছেন। তবে যুগ জিজ্ঞাসার প্রেক্ষিতে সিলেবাসের ভিতরে তবদিলি আনা যায়। এক্ষেত্রে আলেম ওলামা যারা কওমি মাদ্রাসার তালিমের সাথে যুক্ত, ওনাদেরকে এই পদক্ষেপ নিতে হবে, বাইরে থেকে নয়। এবং দারুল দেওবন্দের সিলেবাসও বারবার পরিবর্তন হয়েছে। হিন্দুস্তানে যে নিজামে তালিম ছিল শাহুলুল্লাহ দেহলভি তো কোনো হাদিস যোগ করে দিয়েছেন, আগে হাদিস ছিল না, আগে ছিল মাকুলাত। জালালাইন মেশকাতের উপরে পড়ানো হতো না, মেশকাতুল আনওয়ার পড়ানো হতো, হেদায়া পড়ানো হতো, জালালাইন। এই যে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এইটা করে যে তাকমিল হয়, এটা শাহুলুল্লাহ দেহলভির অবদান। পরিবর্তন হয়েছে না? এখন বেশি পরিবর্তন করতে গেলে আবার কওমির হাইসিয়তটা নষ্ট হয়ে যাবে, শান নষ্ট হয়ে যাবে। আলিয়া পদ্ধতিতে আধুনিক করতে করতে আলিয়া মাদ্রাসা এখন স্কুলের কাছাকাছি চলে গেছে। এতটুকু আধুনিকতা কাম্য নয়। মেডিকেল কলেজে পড়বেন, ডাক্তার হবেন। বুয়েটে পড়বেন, ইঞ্জিনিয়ার হবেন। কওমি মাদ্রাসা পড়বেন, হুজুর হবেন। তবে আমার কথা হচ্ছে, আমি কেন ফার্সি পড়াবো? কেন 2026 খ্রিস্টাব্দে ফার্সি আনা? হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ ফার্সি ইন মাই কান্ট্রি? ফার্সি আমার কোথাও কোনো কিতাবে লাগে? আরবির উপর জোর দিতে হবে। আমার তনকিহাত, তৌজিহাত, তাফাসির, তশরিহ সব আরবি। ফার্সি কি? হিন্দুস্তানে ফার্সি লাগে, কারণ উর্দুকে আধুনিক করতে ফার্সি লাগবে। তো এই মুহূর্তে আমার বক্তব্য হচ্ছে যে এই কওমি মাদ্রাসার সিলেবাসের ভিতরে তার ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে, একটা ঐতিহ্য আছে না, ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে নিচের দিকে অষ্টম দশম পর্যন্ত আধুনিক সিলেবাস, সমাজবিজ্ঞান, ইংরেজি, ICT, গণিত সংযোগ করা যাবে বাধ্যতামূলকভাবে দশম পর্যন্ত। এটা বেফাকুল মাদারিসের মৌলানা আব্দুল জব্বার জাহানাবাদী রহমতুল্লাহ আলাইহির সাথে আমার কথা হয়েছিল। ওনারা এতটুকু করতে রাজি আছেন। এরপরে আরবির উপর গলবাই, আরবির উপরে একেবারে ধরা পর্যন্ত আরবি। কারণ আরবি হচ্ছে আমাদের দিন। তাআল্লামুল আরবিয়্যা ফাইন্না মিন দীনিকুম, হযরত ওমরের কথা না? তবে এই শিক্ষা ব্যবস্থাটা গোটা দুনিয়াব্যাপী অ্যাকসেপ্টেবল, সারা বিশ্বব্যাপী। ওখান থেকে আলেম তৈরি হচ্ছে এখন। আলিয়ালাইদেরও খেদমত আছে আলহামদুলিল্লাহ, ওনাদেরও বিশাল খেদমত আছে। তো এটা করতে হলে, যেমন আগের জামানায় আমরা যখন মাদ্রাসার ছাত্র নফাতুল এমন পড়ছি, এখন খুব সম্ভবত বহু মাত্রা নফাতুল এমন নাই, নফাতুল আরব হয়েছে। আমরা সবা মহল্লাকা পড়ছি, এখন মুখতারাত চালু হয়েছে।
কসসুন্নবিয়্যিন চালু হয়েছে। আমরা যখন পড়ছি কোথাও রিয়াজুস সালেহীন ছিল না, এখন রিয়াজুস সালেহীন যুক্ত হয়েছে। আমরা পড়ছি কাফিয়া, এখন শরহ ইবনে আকিল। বহু মাদ্রাসায় শরহ ইবনে আকিল পড়ায়, কাফির যা কাফিও আছে কাফির। তো এরকম যাতে ছাত্ররা তৈরি হতে পারে এই ব্যবস্থা থাকা প্রয়োজন। এই জন্য শিক্ষার সাথে যারা যুক্ত উলামায়ে কেরামদের মতামত সবচেয়ে বেশি জরুরি।